আসসালামু আলাইকুম। আরএস কিচেনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রান্না করে দেখাবো সিলভার কাপ মাছ দিয়ে পানি কচু। সিলভার কাপ মাছ দিয়ে পানি কচু আমি এখানে ভুনা করব। ওই জন্য কচুটাকে আমি ভালোভাবে ছিলে গোল গোল করে কেটে নিব। এরপরে কচুর যে কোনাটা থাকবে ওই কোনাটাকে আমি রাউন্ড করে কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে আমি কচুটাকে একটু চিড়ে নেব, যাতে লবণ হলুদ কচুর ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। আমার কচুটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কচুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কচুটা রান্না করার জন্য এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল পরিমাণ মতো। অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টে দেব। দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কচুগুলোকেও ভালোভাবে ওই একই তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। একটা একটা করে খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে হবে। একটা পাশ যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আরেকটা পাশও খুব ভালোভাবে ভেজে নেব। আর কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, জিরে ধনের গুঁড়া দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি এই জন্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছ আর কচু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পানি দিয়ে দেব। পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এটাকে নেড়ে চেড়ে চেক করে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। আমারটা সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পানি কচু দিয়ে সিলভার কাপ মাছ ভুনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।